আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। 13 জুন লন্ডন সময় 13 জুন লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি নেতা জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন। অর্থাৎ তারেক রহমান অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করবেন। তারেক রহমান আপনারা জানেন প্রায় 17-18 বছর যাবৎ তিনি লন্ডনে আছেন, পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে 13 জুন লন্ডন সময় সাক্ষাৎ করবেন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি লন্ডন সফরে যাচ্ছেন, ব্রিটেনে যাচ্ছেন। ব্রিটিশ রাজা চার্লসের সাথে এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে তিনি সাক্ষাৎ করবেন, বৈঠকে বসবেন। রাষ্ট্রীয় কাজে তিনি রাষ্ট্রীয় সফরে সেখানে যাচ্ছেন। ঠিক সেই সময়ে যেহেতু তিনি ব্রিটেনের লন্ডনে যাচ্ছেন, সেখানে তারেক রহমান অবস্থান করছেন। তিনি বাংলাদেশের বড় একটা পার্টির বলা যেতে পারে একদম প্রধান, যেহেতু তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বয়স হয়ে গেছে। এখন তারেক রহমান কি প্রধান হিসেবে ধরা হয়। তো তারেক রহমান এমন একটা মুহূর্তে দেখা করছেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের গোষ্ঠী লাটে উঠেছে বিএনপি নেতাকর্মীরা গালিগালাজ করে, বিভিন্ন সভা সমাবেশে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তথ্য মাধ্যমে নোবেল জয়ী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাকে ধুয়ে দিচ্ছেন বিএনপি নেতারা। শামসুজ্জামান দুদু বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মির্জা আব্বাস বলেন, রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নেতারা যা ইচ্ছা তাই ডক্টর ইউনুসকে বলছেন, তাকে নানান নেতিবাচকভাবে উপস্থাপন করছেন। এই সরকারকে খুব বাজেভাবে উপস্থাপন করছেন, সরকারকে থ্রেট করছেন। যেহেতু এই সরকার একটা সংস্কার করে নির্বাচন দিতে চাচ্ছে, বিএনপির তর সহ্য হচ্ছে না। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তারা এর আগেও চেয়েছিল, শেষ পর্যন্ত ডিসেম্বর। এরপর এগুলো নিয়ে অনেক দিন কথাবার্তা চলছে। 10 মাস হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন তার বাসভবন যমুনাতে। শেষ পর্যন্ত তিনি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী 26 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে যাচ্ছে। এতেও বিএনপি বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে, বাজে মন্তব্য করেছে ইউনুস সরকারের প্রতি। তো যাই হোক, সারা দেশে বিএনপির যারা সুবিধাভোগী, বিভিন্ন চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে, আওয়ামী লীগের সম্পদ যাদের দখলে আছে, তারা ইউনুস সরকারের নাম শুনতে পারে না। প্রফেসর ডক্টর ইউনুসকে যা ইচ্ছা তাই বলছে। ঠিক সেই মুহূর্তে তারেক রহমান, ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের, তার সাথে বৈঠক করছেন লন্ডনে। এই খবরটা এখন খুব চমকপ্রদ খবর, ভাইরাল খবর, আলোচিত খবর। এটা নিয়ে এখন আলোচনা চলছে। আমি মনে করি একটা পজিটিভ, ইতিবাচক। তবে আমার কাছে একটা খারাপ লাগে যে তারেক রহমান এমন কি নেতা হয়ে গেছেন, তিনি নিজেকে নিজেকে সেফ রাখার জন্য তিনি লন্ডনে থেকে যাচ্ছেন, যে এত ভয় পায়, এত ভীত মানুষ কিভাবে সে মনে করে যে আগামীতে প্রধানমন্ত্রী হয়ে দেশের কাজ করবে। এই 10 মাস হয়ে গেল, যদিও বিএনপির এখানে অবদান নেই, যে এই বিপ্লবটা হয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, সরকারের পতন হয়েছে, এখানে বিএনপির অবদান পার্সেন্টেজে খুব কম। এখানে তো অরাজনৈতিক দল অনেকেরই অংশগ্রহণ আছে রাজপথে, কিন্তু বিএনপির আমি বলবো যে এটা খুব কম তাদের ভূমিকা এই হাসিনাকে হটাতে।
কারণ বিএনপির বহু কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের সাথে যোগসাজশে ব্যবসা বাণিজ্য করত। গত 17.5 বছর, ফখরুদ্দিনের 2 বছর, হাসিনার 15.5 বছর, বিএনপির তেমন কোনো ভালো আন্দোলন দেখি নাই, শুধু ঈদের পর করেছে। এদেশের মানুষ, ছাত্ররা, যুবকরা, তরুণরা নেমেছে। জামাত শিবিরের একটা বড় ভূমিকা ছিল। যেভাবে হোক না কেন তারেক রহমানের মামলা উঠে গেছে, কিন্তু তিনি আজ পর্যন্ত 10 মাসে দেশে আসতে পারলেন না। তার এত ভয়, তিনি কিভাবে নেতৃত্ব দেবেন দেশের মানুষকে, কিভাবে প্রধানমন্ত্রিত্ব করবেন? তারা যে স্বপ্ন দেখছেন বিএনপির লোক, তাদের দলের প্রধান তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন, নির্বাচনে তারা জয়ী হবেন, এই স্বপ্নে তারা বিভোর। কি মনে করে সেটা ভাবছেন আমি জানি না। তারা হয়তো তাদেরকে হয়তো পাশের দেশ স্বপ্ন দেখিয়েছে, বা নিজেদের আত্মম্ভীরতা, অহংকার, তারা জানে না যে এখন নতুন সময়, নতুন যুগ। পিছনে আওয়ামী লীগ অথবা বিএনপি যে কেউ ক্ষমতায় আসতো, তারা সেই রেওয়াজ কালচার অনুযায়ী মনে করে এবারও বিএনপি আসবে। আমার কাছে মনে হয় এটা কঠিন হবে সামনে। তো যাই হোক, বৈঠকটা করতেছে, ভালো কথা, পজিটিভ। এখানে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে একটি পার্টির প্রধানের কাছে নতজানু না হয়, কোনো ধরনের কারসাজি, কোনো নীলনকশা তার সাথে যাতে না করে, তার সাথে বসে কোনো পার্সিয়ালিটি যাতে না করে, কোনো ধরনের আতাত যাতে না করে, আগামীতে নির্বাচন দিলে যাতে বিএনপি ক্ষমতা আসতে পারে এমন যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস না করেন। আমরা ডক্টর রেজওয়ান সিদ্দিকীর লেখা থেকে আমরা জেনেছিলাম, মরহুম রেজওয়ান সিদ্দিকী দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক, বিএনপি ঘরানার তিনি সাবেক চিফ অ্যাডভাইজার। 1996 সালে যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, বিচারপতি হাবিবুর রহমান, তার প্রেস সচিব ছিলেন। সে সময় তিনি অনেক কিছু দেখেছেন, সাক্ষী। সেই অভিজ্ঞতা তিনি তুলে ধরতেন লেখার মাধ্যমে। তিনি সেখানে উল্লেখ করেছেন, বিচারপতি হাবিবুর রহমান 96 সালে শেখ হাসিনার সাথে অনেকবার বৈঠক করেছেন গোপনে। আওয়ামী লীগকে ক্ষমতা আনাবার জন্য একটা নীল নকশা করেছিল। যদিও আমরা জানি ফেয়ার ইলেকশন হয়েছে 1996 সালে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে এই ধরনের কোনো নীল নকশা, কোনো কারসাজি, কোনো আতাত, কোনো পার্সিয়ালিটিতে না যান, তার নিজের নিরপেক্ষতা বজায় রেখে, তাকে সেফ রেখে যাতে তিনি কথা বলেন, তাকে বোঝাবার চেষ্টা করেন সংস্কারের ব্যাপারে, তার দলের ব্যাপারে যাতে বুঝান, তার দলের লোক যাতে ফাল না মারে, দেশকে ভালোবাসার চেষ্টা করে, এটা যাতে তিনি করেন, সেটাই উত্তম হবে। আসসালামু আলাইকুম।